নমস্কার বন্ধুরা, ফাইভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, কালকে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে বলেছিলাম রেলে 4 লাখ ভ্যাকেন্সি রয়েছে এবং 4 লাখ পদে কিন্তু ভ্যাকেন্সি পূরণ হতে চলেছে। খুবই শীঘ্রই নোটিফিকেশন জারি হবে, এমনই বলছে আরটিআই তথ্য। এই ইনফরমেশনটা গতকাল আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। আমার এই ইনফরমেশন জানানোর পরেই মাননীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল স্যার ঘোষণা করলেন, তড়িঘড়ি ঘোষণা করে দিলেন যে 2.5 লক্ষ পদে, টোটাল 4 লক্ষ পদে কিন্তু ভ্যাকেন্সি পূরণ হতে চলেছে আগামী দিনে। তো কি বলেছে মাননীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল স্যার, তার বক্তব্য শোনাবো এবং পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেব, সমস্ত ইনফরমেশন দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আগামী দিনে যে আপনাদের স্বপ্ন, আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যে আপনাদেরকে যে স্বপ্ন এতদিন দেখিয়ে এসেছি, সেই লক্ষ্য যে কতটা পূরণ হতে চলেছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, আপনারা জানতে পারবেন। এবং যারা হতাশ হয়ে পড়েছিলেন যে রেলের গ্রুপ ডির যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে, যারা হতাশা হয়ে পড়েছিলেন, যারা ভেঙে পড়েছিল, এবং যারা যে সমস্ত লোকেরা নেগেটিভ কথাবার্তা বলে আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলছিল, তাদের মুখে কড়া জবাব দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। আপনারা দেখুন, খুবই মোটিভেট হবেন। তো বন্ধুরা, তো চলুন শুনে নেওয়া যাক গোয়েল স্যারের বক্তব্য। भारतीय रेलवे देश का सबसे बड़ा एम्प्लॉयर है। सबसे अधिक लोग भारतीय रेलवे में काम करते हैं। आज 12 लाख से अधिक लोग भारतीय रेलवे में सेवा कर रहे हैं और एक समय समय पे लोगों को रेलवे में लेके रेलवे ने एक बहुत बड़ा साधन दिया है लोग देश में नौकरियां उपलब्ध करने का। साधारणतः हर वर्ष 40-50 हजार लोग रिटायर होते हैं, नए लोगों को नौकरियों का अवसर मिलता है। और पिछले वर्ष हमने शुरू किया था 1.5 लाख के करीब लोगों को नई नौकरी देने का काम। उसके बावजूद आज भी लगभग 1.25 लाख 1,32,000 लोगों की रिक्वायरमेंट रेलवे में है। और इसके अलावा अगले 2 वर्ष का जब आकलन लेते हैं तो लगभग 1 लाख लोग अगले 2 वर्ष में रिटायर होने का अनुमानित आंकड़ा है। तो यानी अंदाजन 2.5 लाख, 2.25 से 2.5 लाख लोगों को और अधिक मौका मिले। और 1.5 लाख की भर्ती का काम ऑलरेडी चल रहा है, तो एक प्रकार से 4 लाख नई नौकरियां रेलवे अकेले देने जा रहा है। শুধু তাই নয় বন্ধুরা, রেলের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসে আরও কি বলেছে রেলমন্ত্রী, সেটা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, যারা হিন্দিতে যাদের বোঝার অসুবিধা হলো তাদের জন্য আমি একটু বলে দিই এখানে পীযূষ গোয়েল স্যার কি বললেন। তিনি বললেন যে অলরেডি 1.5 লাখের প্রসেসিং চলছে, 1.5 লাখের নিয়োগ হয়ে গেলে তড়িঘড়ি আবার বিজ্ঞপ্তি জারি হবে এবং তাতে প্রায় 2.5 লাখের মতন রিক্রুটমেন্ট করা হবে। মানে অলরেডি 1.5 লাখের ভ্যাকেন্সি এখনো রয়েছে এবং আগামী দিনে, আগামী 1 বছরে প্রায় 1 লক্ষ কর্মচারী রিটায়ারমেন্ট করবে। সেই ভ্যাকেন্সিটাও কিন্তু পূরণ করা হবে এই নোটিফিকেশনের মাধ্যমে, এই রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে। তো এবং প্রায় 2.5 লক্ষ পদে কিন্তু আবারও নোটিফিকেশন জারি হবে এবং আবারও কিন্তু ভ্যাকেন্সি পূরণ হবে। এবং শুধু রেলওয়ে নয়, বিভিন্ন জায়গাতে রেলের যে বিভিন্ন জায়গাতে যে কি পরিমাণ জব অপরচুনিটি বেড়েছে বা বাড়ছে, সেই সম্পর্কে একটা ধারণা দিয়েছেন মাননীয় রেলমন্ত্রী স্যার। তো তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন। आलोचना करते हैं कि कई बार कुछ लोग ये आलोचना करते हैं कि नई नौकरियां नहीं है, नई नौकरियां मिलती नहीं है। ये एक सीधा जवाब है
रेलवे तो साधारणतः समय समय पे लोगों को नौकरी के अवसर देता ही है, और जैसा मैंने आज बताया लगभग 4 लाख नई नौकरियां तो अकेले रेलवे देगा, लेकिन ये दर्शाता है कि 84% लोग इस सर्वे में जो 15 इंडस्ट्रीज कवर हुई बता रहे हैं कि नौकरियां बड़े पैमाने पे आगे 6 महीने में आने वाली है। इसमें लगभग 56% ये भी बताते हैं कि नई नौकरियां, नई जॉब्स, एक तो कई जगह रिटायरमेंट वगैरह भी होता है तो रिप्लेसमेंट भी होती है, लेकिन नई जॉब्स भी बड़े पैमाने पे आएंगे, ऐसा 56% लोग कह रहे हैं। और जब पूछा जाता है कि किसी को आप नौकरी से निकालने वाले हो क्या, जिसको ले ऑफ बोलते हैं, तो इस सर्वे में आया मात्र 1% ने कहा कि संभावना था किसी को निकालना पड़ सकता। ओनली 1%। मैं समझता हूं भारत के इतिहास में आपको ऐसा कोई समय नहीं मिलेगा, या naukri.com का भी अगर पुराना सर्विस देखें तो इतना लो एट्रिशन कि लोग छोड़ के जाते हैं या लोग को नहीं रखा जाता है, इट्स ओनली 1%। 84% से दे गोइंग टू डू फ्रेश हायर। तो ये अपने आप में एक बहुत ही उत्साह देने वाला आंकड़ा आज निकला है। ये इंडेक्स, जॉब स्पीक इंडेक्स भी थोड़े दिनों पहले निकला था, जो जुलाई 2008 से आ रहा है, जो बताता है कि नई नई नौकरियों के क्या लिस्टिंग्स naukri.com के साइट पे आ रही हैं, और 2008 से ट्रैक करते करते ये डेटा बताता है कि दिसंबर 2018 में लगभग 8% ज्यादा लिस्टिंग्स थी, यानी 8% ज्यादा नौकरियों के लिए कंपनियों ने इनको अप्रोच किया और अपने रिक्वायरमेंट को वेबसाइट पे डाला। তো বন্ধুরা আপনারা দেখলেন যে পীযূষ গোয়েল স্যার শুধু রেলে নয়, রেলে যে 4 লক্ষ পদ মানে পূরণ হতে চলেছে শুধু তাই নয়, রেলে যে 4 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হতে চলেছে তাই নয়, 56% নতুন জব অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হতে চলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে, এবং আগামী 6 মাসের ভিতরে কিন্তু একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। সেটা কিন্তু পীযূষ গোয়েল স্যার মাননীয় রেলমন্ত্রী তিনি বলে দিলেন এবং জানিয়ে দিলেন আগামী 6 মাসের ভিতরে হিউজ পরিমাণ একটা রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ একটা জব অপরচুনিটি কিন্তু আমাদের আসতে চলেছে ইন্ডিয়াতে। তো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা হতাশ হয়ে পড়েছিলেন, যারা ভেঙে পড়েছিলেন, তারা বুঝতে পারছেন যে আপনাদেরকে যারা নেগেটিভ কথাবার্তা বলে, যারা নেগেটিভ অ্যাপ্রোচ করে, তারা কতটা ভুল, এবং আপনারা এই যে ভেঙে পড়েন তারপরে আপনি যে আপনার লাইফে কতটা ক্ষতি করছেন সেটা আশা করি বুঝতে পারছেন। আপনারা জানবেন যে ফায়ার ফাইট চ্যানেল আপনাকে ভালো না করুক, খারাপটা কোনোদিনই করতে পারবে না, আপনাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, সঠিক লক্ষ্যে নিয়ে যাবে, এবং আপনার জীবনটাকে সুসংগঠিত করার একটা প্রয়াস চালিয়ে এসেছে, এতদিন প্রয়াস চালাবে। তো অবশ্যই চ্যানেলের সাথে অবশ্যই আপনারা জুড়ে থাকুন, প্রচুর 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 পরিমাণে এই চ্যানেলটাকে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে প্রতিটা মুহূর্তের খবর, প্রতিটা জায়গার খবর তুলে ধরবো, এবং যেভাবে আপনাদেরকে হাঁটতে বলবো আপনারা হেঁটে যাবেন, সাকসেস পাবেন, পেতে বাধ্য। এমন কোনো শক্তি নেই, এমন কোনো ক্ষমতা নেই যে আপনাদেরকে আটকিয়ে দেবে। তো অবশ্যই আপনারা কিন্তু এগিয়ে যান। এবং আপনারা শুনতে পেলেন মাননীয় রেলমন্ত্রী স্যার তিনি বলে দিলেন আগামী দিনে 56% কিন্তু নিউ জব অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হতে চলেছে আগামী 6 মাসের ভিতরে। তো আপনাদের হাতে মাত্র এখন 6 মাস, আপনারা যথাই যা দিয়েছেন দ্যাটস ওভার, কিন্তু আবার নতুন করে শুরু করুন, ভালো করে শুরু করুন এবং প্রিপারেশন চালিয়ে যান। চাকরি কিন্তু এই বছরে কিন্তু আপনাদের হবেই এবং হতে বাধ্য, যদি ঠিকঠাক লক্ষ্য নিয়ে কিন্তু এগিয়ে যান। এই সুযোগ কিন্তু আপনারা কিন্তু বারে কোনোদিনই পাবেন না। তো বন্ধুরা আগামী দিনে যে নতুন জব অপরচুনিটি আসতে চলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্র থেকে, সেই ক্ষেত্র থেকে আপনাদের যে রিক্রুটমেন্ট হবে সেই প্রসেসে, সেই কম্পিটিশনে যদি আপনারা টিকে থাকতে চান, নিজের ভবিষ্যৎ যদি সুরক্ষিত থাকতে চান, কারো কোথায় কান দেবেন না, আপনারা প্রিপারেশন জারি রাখুন, প্রিপারেশন
তৈরি রাখুন। আমি আপনাদেরকে সবার আগে এই খবরগুলো দিয়ে যাচ্ছি, সবার আগে মোটিভেট করে যাচ্ছি একটাই কারণ আপনারা আশা ছাড়বেন না, হাল ছাড়বেন না, হতাশায় পড়বেন না, আপনারা শুধু এগিয়ে যান। একদিন এমন একটা সিচুয়েশন আসবে, একদিন এমন একটা সময় আসবে যেদিন আপনি সাকসেস পেতে বাধ্য, এমন কোনো শক্তি নেই যে আপনাকে আটকে দেবে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, প্রচুর 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 পরিমাণ শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।